নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 25শে ডিসেম্বর 2024, 9ই পৌষ 1431 বঙ্গাব্দ, বুধবার, তিথি কৃষ্ণপক্ষের দশমী, নক্ষত্র থাকছে চিত্রা, চন্দ্র তুলা রাশিতে গোচররত, যোগ থাকছে অতিগণ্ড, রাহুকাল বেলা 12:20 হতে দুপুর 1:38 মধ্যস্থ সময়, আর ভালো সময় হিসেবে সকাল 10:18 থেকে বেলা 11:35 উল্লেখ করা যায়। আজকের দিনে প্রত্যেকটি মানুষজনকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে, ভুল বলা, আপনাদের চ্যানেলের পক্ষ থেকেই আপনাদের প্রত্যেককে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। চলুন চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ, সপ্তমে চন্দ্রের গোচর। আজকে পার্টনারশিপ বিজনেস থেকে বেশ ভালো কিছু রিটার্ন এক্সপেক্ট করা যায়। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটা নতুন টুইস্ট আসতে চলেছে। নিজেদেরকে টাইম দেওয়ার ক্ষেত্রে একটু বেশি কনসার্ন হতে হবে। বন্ধুবান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। অফিসিয়াল যদি কোনো আউটকাম নিয়ে চিন্তিত ছিলেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিভাবে নেবে সেটাকে, সেই জায়গা থেকে একটা অভয়বাণী বলা যেতে পারে। স্যালারি হাইক বা প্রমোশনেরও সম্ভাবনা রয়েছে। বিজনেস খুব ভালো একটা গ্রোথ নিতে চলেছে। এই সময় বড় কোনো ইনভেস্টমেন্টের সম্ভাবনাও থাকবে। বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশে যাওয়ার ক্ষেত্রে যদি কোনো অবস্টাকল আসছিল সেটাও কিন্তু কাটার পথে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, তুলসী মঞ্চে একটা ঘিয়ের প্রদীপ জ্বালুন। পরের রাশি বৃষ। অহেতুক কোনো বাদবিবাদে আজ জড়াবেন না। শত্রুপক্ষকে উপযুক্ত জবাব দেওয়ার পথ তৈরি করতে সক্ষম হবেন। আর্থিক ক্ষেত্রে ওভারঅল একটা স্টেবিলিটি থাকবে। তবে কিছু ইনভেস্টমেন্ট আজকে লং টার্মের ক্ষেত্রে ভেবেচিন্তে করা যেতে পারে। এই সময় বিজনেসের ক্ষেত্রে নতুন কোনো কিছু যদি অ্যাড অন করতে চাইছেন, কোনো নতুন সেট আপ যদি আনতে চাইছেন, তো সেটার সম্পর্কে প্রপার একটু নলেজ গেইন করে তবেই কিন্তু এগোবেন। দাম্পত্য সম্পর্কের জায়গা খুব ভালো। হেলথের জায়গাটা অনেক বেটারমেন্টের জায়গাতে থাকছে। কোনো রোগভোগ যদি চলছিল দীর্ঘদিন ধরে, সেই জায়গা থেকে বেরিয়ে আসার প্রপার ওয়ে আউটও আপনি আজ পাচ্ছেন। পিতা বা পিতৃতুল্য মানুষজনদের বিশেষ ফেভার আশা করা যায়। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, পাখিকে সবুজ মুগ ভিজিয়ে খেতে দিন। পরের রাশি মিথুন। আপনার ক্ষেত্রে এই সময় কাঁধে অতিরিক্ত দায়িত্ব আসতে পারে। আত্মীয় পরিসরে উত্তরোত্তর সম্মানের যে জায়গাটায় হয়তো ঘাটতি মনে করছিলেন আপনি, সেই জায়গাটা মিটতে চলেছে। সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনো গেট টুগেদারের প্ল্যান হতে পারে, বাড়িতে অতিথি আসতে পারে। হঠাৎ করে কোনো জার্নির প্ল্যান এই সময় সেরে ফেলতে পারেন। কোনো আধ্যাত্মিক জার্নি যদি এই সময় করেন সেটা আপনাদের জন্য বেটার। এই সময় পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্নেরও সম্ভাবনা তৈরি হচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো। শিক্ষার্থীদের ক্ষেত্রে দিনটি বেশ ইতিবাচক। সামান্য পরিশ্রমে বড় কিছুর প্রাপ্তি। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, ওম গং গণপতায় নমঃ এই মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। কর্কট, আপনার ক্ষেত্রে কোনো বিষয়কে কেন্দ্র করে একটা মানসিক দোটানার পরিস্থিতি থাকছে। এক্ষেত্রে আপনার ওয়েলউইশারদের সাথে আলোচনাপূর্বক কি করতে চাইছেন সেই ব্যাপারে কংক্রিট একটা কনসেপ্ট গড়ে তুলুন। দাম্পত্য সম্পর্কের জায়গায় খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকছে। লাভ লাইফও বেটার। এই সময় পরিচিতির সার্কেল থেকে ভালো কিছু ফিডব্যাক জেনারেট করতে সক্ষম হবেন। বাড়িতে মাঙ্গলিক কোনো অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। আধ্যাত্মিক বিষয়ে অ্যাক্টিভ পার্টিসিপেশন লক্ষ্য করা যাচ্ছে। এই সময় হঠাৎ করে কোনো জার্নির প্ল্যান হতে পারে। বন্ধুবান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে। বাণীতে নিয়ন্ত্রণ রাখতে হবে। মুড যদি ফ্ল্যাকচুয়েট করছে সেই বিষয়ে নিজেকে বেশি দায়িত্বশীলও হতে হবে। বিজনেসের ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্টে আজ না যাওয়াই ভালো। যেগুলো অলরেডি চলছে সেইগুলোর প্রতি যত্নশীল হন। বড় কোনো ডিলে না যাওয়াই ভালো। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, গণেশের উদ্দেশ্যে লাল রোজ, রেড রোজ নিবেদন করুন বা লাল জবা নিবেদন করুন। সিংহ, আপনার ক্ষেত্রে এই সময়
মান সম্মান, প্রভাব প্রতিপত্তি সব কিছুই বাড়বাড়ন্তর দিকে। নতুন কোনো ভেঞ্চারে হাত দিতে চাইলে এগোতে পারবেন। পার্টনারশিপ বিজনেস থেকে লাভ, পরিচিতির সার্কেল থেকেও ভালো কিছু ফিডব্যাক জেনারেট করার সম্ভাবনা তৈরি হচ্ছে। এই সময় আর্থিক ক্ষেত্রে আজ খরচ একটু বাড়বে, যদিও মানসিক একটা পরিতৃপ্তিও পাচ্ছেন। দাম্পত্য সম্পর্কের জায়গাটা বেশ ইতিবাচক। সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সম্ভাবনা রয়েছে। হঠাৎ কোনো আউটিংয়ের প্ল্যান হতে পারে। পুরনো কোনো বন্ধুর সাথে রিইউনিয়নেরও সম্ভাবনা রয়েছে। ফেভারেবল কালার আপনার জন্য মারুন। রেমেডি, কোনো নিডি পার্সনকে মরশুমি শাকসবজির দান করুন। পরের রাশি কন্যা, আপনার ক্ষেত্রে এই সময় নতুন কোনো ভেঞ্চারে কাজ করার সুযোগ আসবে। ক্যারিয়ারে পজিটিভ কোনো চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক ক্ষেত্রে ওভারঅল স্টেডি একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। পরিচিতির সার্কেল বাড়বে। আধ্যাত্মিক বিষয়ের ওপর রুচি বাড়বে। এই সময় বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া যেতে পারে। মানুষজনের আনাগোনা বাড়বে। হঠাৎ করে কোনো আটকে থাকা টাকা পুনরুদ্ধারের সম্ভাবনা। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশনস আপনার ফেভারে আসতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, গণেশ চালিসা পাঠ করুন বা গণেশজির উদ্দেশ্যে লাড্ডু নিবেদন করুন। পরের রাশি তুলা, চঞ্চলতা একটা থাকছে, কি করব না এই নিয়ে নানা রকম একটা ভাবনা চিন্তা আজ থাকবে। তবে চেষ্টা করুন নিজের ওয়েলউইশারদের সাথে আলোচনাপূর্বক প্রত্যেকটা ডিসিশনকে ফাইনাল করতে। বাড়িতে কোনো রকম ঝুট ঝামেলা পরিস্থিতির যদি দেখছেন তো সেটা অ্যাভয়েড করুন। বাণীতে নিয়ন্ত্রণ রাখতে হবে। এই সময় আবেগের বশে বড় কোনো ইনভেস্টমেন্টে চলে যাবেন না বা বড় কোনো ডিসিশন নিতে বসবেন না। দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো। লাভ লাইফে একটু অবস্টাকল লক্ষ্য করা যাচ্ছে। অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে একটা তর্ক বিতর্কের পরিস্থিতি আসতে পারে, সেটাকে সাময়িক পর্যায়েই ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্কের জায়গা তো তার থেকে বেটার, তবে এই সময় নিজেদেরকে একটু টাইম দিতে সচেষ্ট হন। ছোট ছোট আউটিং লক্ষ্য করা যাচ্ছে। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে একটু সময় কাটাতে সচেষ্ট হন। ইনভেস্টমেন্টের উপর জোর দিতে হবে। বাজে খরচ এড়িয়ে চলুন। এই সময় হঠাৎ করে কোনো চোটাঘাত লাগার একটা ভয় ডর থাকছে, তাই একটু বুঝে চলুন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, তুলসী মঞ্চে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। পরের রাশি বৃশ্চিক, হেলথ নিয়ে আজ একটু কিন্তু প্রবলেম ফেস করতে পারেন। ব্যাক পেন, ডিহাইড্রেশন, থ্রোট রিলেটেড কোনো ইস্যু আপনাকে একটু ভোগাতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক বাদ বিবাদের পরিস্থিতি আসতে পারে। লাভ লাইফ তুলনামূলক বেটার। এই সময় ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। কিছু ক্ষেত্রে আজ কিন্তু বেশি কোনো ব্যাপার নিয়ে এক্সপেকটেশন রাখলে আশাহত হতে হবে, তাই নিজের দিকের পারফরমেন্স বা কাজটা 100% করে যান, বাকিটা ঈশ্বর আছেন। এই সময় নতুন কোনো কাজে হাত দিতে চাইলে একটু বুঝে চলতে হবে। নিজের পেন্ডিং কাজগুলো যতটা সম্ভব দ্রুত শেষ করতে সচেষ্ট হন। ফেভারেবল কালার আপনার জন্য মারুন। রেমেডি, গণেশের উদ্দেশ্যে রেড রোজ নিবেদন করুন। পরের রাশি ধনু, আপনার ক্ষেত্রে এই সময় ভাগ্যের ফেভার থাকছে। নতুন কোনো কাজ যদি স্টার্ট আপে আনতে চাইছেন এই সময় এগোতে পারেন। একটু বুঝে চলতে হবে। আবেগের বশে কোনো ডিসিশন এমনভাবে নিয়ে বসবেন না যেটা আপনি এগিয়ে নিয়ে যেতে কষ্ট ফিল করেন। এই সময় বাড়িতে একটু নিয়ন্ত্রণ রাখুন। বাড়িতে অতিথিদের আগমন ঘটতে পারে। বন্ধুবান্ধব তথা পরিচিতির সার্কেল থেকে ভালো ফেভার আশা করা যেতে পারে। এই সময় আপনার প্রাপ্য যে অধিকার বা সম্মান যাই বলুন, সেই জায়গাটাতে কিন্তু পজিটিভ কিছু দিক লক্ষ্য করা যাচ্ছে। কর্মসূত্রে একাধিক জার্নি এই সময় করতে হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো শাকসবজির দান করুন। পরের রাশি মকর, আপনার ক্ষেত্রে এই সময় কর্মক্ষেত্রে নতুন কিছু চেঞ্জেস আসতে পারে। নতুন কোনো ভেঞ্চারে কাজ করার যেমন সুযোগ আসতে পারে, তেমনি লিড করতে পারেন কোনো প্রজেক্ট। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন আপনার ফেভারে আসার সম্ভাবনা রাখছে। পিতা বা পিতৃতুল্য মানুষজনের ফেভার পাওয়া তথা পৈতৃক সম্পত্তি রিলেটেড কোনো ডিসপিউট যদি ফেস করছিলেন সেখান থেকেও কিন্তু বেরিয়ে আসার ওয়ে আউট পাচ্ছেন। এই সময় একাধিক জার্নি লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে ট্রান্সফার বা প্রমোশনেরও সম্ভাবনা প্রবল। সন্তানকে কেন্দ্র করে দুশ্চিন্তা একটু হলেও বাড়তে পারে। হেলথের প্রতি যত্নশীল হন। ভাইরাল ফিভার, ব্যাক পেন এগুলো বাড়তে পারে।
হঠাৎ করে কোনো আনএক্সপেক্টেড গুড নিউজও এই সময় কিন্তু পেয়ে যেতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, গণেশজির উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। চলে আসি পরের রাশি কুম্ভ। আপনার ক্ষেত্রে পেন্ডিং কাজগুলো আজ কিন্তু যথাসম্ভব এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে করে তাড়াতাড়ি শেষ করতে পারেন। দরকার হলে টিম ওয়ার্কের ওপর ফোকাসড হন। বিজনেসের ক্ষেত্রে ওভারঅল একটা স্টেডি গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো সম্পর্কের হাতছানি থাকছে। বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে। সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকবে। আর্থিক ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে, বাজে খরচ এড়িয়ে চলুন। নতুন কোনো সম্পর্কের হাতছানিও থাকছে এই সময়। দাম্পত্য সম্পর্কের জায়গাটা একটু ডামাডোলের, তাই নিজেদেরকে একটু টাইম দিন। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। হঠাৎ করে কোনো জার্নি এই সময় লং জার্নি হয়তো করতে হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, ওম গং গণপতায় নমঃ মন্ত্রের 108 বার জপ করুন। 84 রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। আপনার ক্ষেত্রে এই সময় কিছু চ্যালেঞ্জেস লাইফে আসতে পারে। শরীরের প্রতি একটু যত্নশীল হতে হবে। চোটাঘাত লাগার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। মেন্টালি কোনো বিষয়কে কেন্দ্র করে আপসেট হতে পারেন। আর্থিক ক্ষেত্রে অহেতুক খরচ বাড়তে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গাটা ভালো। লাভ লাইফও বেটার। এই সময় কোনো রিস্কি ডিসিশন না নেওয়াই আপনার জন্য বেটার। বিজনেসের ক্ষেত্রে আরও বেশি ফোকাসড হতে হবে। টাকা পয়সা আটকে যাওয়া বা মার যাওয়ার একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যাচ্ছে, তাই খুব সাবধান আজকের দিনে। বাড়িতে কোনো প্রবলেম যদি লক্ষ্য করেন, ইমিডিয়েট সেটাকে যত্ন সহকারে সর্ট আউট করতে সচেষ্ট হন। হেলথ, গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথ নিয়ে আজ কিন্তু একটু অবস্টাকল আসতে পারে। হঠাৎ করে কোনো প্রবলেম যদি রেজ হয় লাইফে, সেক্ষেত্রে কিন্তু আজ ওয়েলউইশারদের সাথে আলোচনা পূর্বক প্রত্যেকটা সিচুয়েশন হ্যান্ডেল করতে সচেষ্ট হন। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, ওম গং গণপতায় নমঃ মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।